আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি জনাব কবির হুসাইন স্যার দশম শ্রেণীর নতুন শিক্ষার্থীদের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুরুতে আমি তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে তোমাদের আমি শুরু করছি। আজ আমি তোমাদের যে অধ্যায়টি আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে দেখাবো সেটি হচ্ছে 11 অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ণয়। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই অধ্যায়ের দুই ধরনের অঙ্ক আছে। এর মধ্যে একটি হচ্ছে পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় এবং আরেকটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। আমি তোমাদেরকে প্রথম অবস্থায় পণ্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি এটি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, সাধারণভাবে পণ্যের ক্রয় মূল্য বলতে আমরা যখন ক্রয় করি দোকানদারকে যে মূল্যটা পরিশোধ করি সেটিকে বুঝি। আসলে পণ্যের প্রকৃত ক্রয় মূল্য বলতে বিস্তারিত। পণ্যের ক্রয় মূল্য বলতে পণ্য ক্রয় করার সময় দোকানদারকে আমরা যে মূল্যটা দিই এর সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে যেটি বের হবে এটি পণ্যের ক্রয় মূল্য। এখন প্রত্যক্ষ খরচ কি? প্রত্যক্ষ খরচ আছে পণ্য ক্রয়ের সাথে জড়িত যে খরচগুলো সহজে আরোপ করা হয় তাকে পণ্যের ক্রয় প্রত্যক্ষ খরচ বলা হয়। যেমন পরিবহন খরচ, শুল্ক, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, নগর শুল্ক, ক্লিয়ারিং চার্জ ইত্যাদি। এর সাথে পণ্যের পরোক্ষ খরচ যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। পণ্যের পরোক্ষ খরচ কি? যে খরচ পণ্য ক্রয় করে দোকানে আনার আগ পর্যন্ত, আমি দোকানে পৌঁছানোর পরে এরপরে যে খরচগুলো, যেমন দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিক্রয় কর্মী কমিশন, এগুলো যোগ করে হবে মোট ব্যয়। আর মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে হবে বিক্রয় মূল্য। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই পণ্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখাবো। তোমরা মনোযোগ সহকারে এটা লক্ষ্য করবে। শিক্ষণ ফল। আজকে আমি যে বিষয়ে শেখাবো পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয়। এরপরে 2 নমুনা সৃজনশীল প্রশ্ন। শিক্ষণ ফলটা আজকে আমি যে বিষয়ে দেখাবো পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় এবং 2 নমুনা সৃজনশীল প্রশ্ন ও সমাধান।
সৃজনশীল প্রশ্ন 1। ঢাকার শাইন ফ্রুট কর্নারের 2017 সালে জুন মাসে প্রথম সপ্তাহে লেনদেন নিম্নরূপ। রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে টাকা দরে 200 ঝুড়ি আমরা প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি। প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি। এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় মোট ট্রাক ভাড়া দিতে হয় 5,000 টাকা। 5,000 টাকা এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয়। খরচ দিতে হয় 20 টাকা। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পরে নামানোর
দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে এবং বিক্রয় অনুপযোগী। বিক্রয় অনুপযোগী। বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া ৳২,০০০ টাকা এবং বিক্রয় কমিশন বিক্রয় কমিশন ১,০০০ টাকা প্রদান করে। উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করা। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করো। খ বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। মোট ব্যয় ১,১৫,০০০ টাকা ধরে এর 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় নির্ণয় করুন।
নির্ণয় করো। শিক্ষার্থী বৃন্দ, তোমরা সকলে খুব ভালো করে খেয়াল করো। আমি এখানে যে নমুনা সৃজনশীল প্রশ্নটি দেখাইছি, সৃজনশীল প্রশ্ন 1, ঢাকা শাইন ফুড কর্নারের 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের লেনদেন নিম্নরূপ। রাজশাহী থেকে প্রতি জুড়ি 500 টাকা দরে 200 জুড়ি আম ক্রয়। প্রতি জুড়িতে আমের পরিমাণ 10 কেজি। এখানে আমি মোট কত জুড়ি আম ক্রয় করেছি? 200 জুড়ি। এর মধ্যে প্রতি জুড়িতে আমের পরিমাণ 10 কেজি। এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা এবং প্রতি জুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। এখানে ট্রাক ভাড়া মোট 5000 টাকা, কিন্তু প্রতি জুড়ি আমের প্যাকিং খরচ 20 টাকা। তাহলে এখানে মোট আমি কত জুড়ি আম ক্রয় করেছি? 200 জুড়ি। টোটাল প্যাকিং খরচ হবে 20 গুণ 200 অর্থাৎ 4000 টাকা। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 জুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং বিক্রয়ের অল্প জুড়ি। আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া 2000 টাকা এবং বিক্রয় কমিশন 1000 টাকা প্রদান করা হয়। ক, উপযুক্ত তথ্যতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করো। খ, বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। গ, মোট ব্যয় 1,15,000 টাকা ধরে এর 20% মুনাফায় প্রতি জুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে খুব লক্ষণীয় বিষয়, আমরা বিক্রয়যোগ্য আমের পরিমাণ আসলে আমরা জানি ফল বিক্রেতারা আসলে যখন ফল ক্রয় করে তার দোকানে আনার আগ পর্যন্ত কিছু ফল অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। তদ্রূপ এই অঙ্কের, এই সৃজনশীল অঙ্কে তেমনি একটি উদাহরণ। এখানে ট্রাক থেকে নামানো হয়, প্রতি জুড়িতে আমের পরিমাণ 10 কেজি। এরপরে রাজশাহী থেকে যখন ঢাকায় আনা হয়েছে তখন দেখা গেল 10 জুড়ি আম নষ্ট হয়েছে। এখন আমি তোমাদের এই নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর বা সমাধানটা দেব, তোমরা এটি খুব ভালো করে খেয়াল করে লিখে নাও। প্রথম যে প্রশ্নটি, একের ক, এখানে প্রথম প্রশ্নটি বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। আমের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা। এখানে আমি মোট আম ক্রয় করেছি, এখানে মোট আম ক্রয় কত? মোট আম ক্রয় প্রতি জুড়িতে 10 কেজি আম ছিল, আমি 200 জুড়ি আম ক্রয় করেছি। 200 জুড়ি প্রতি জুড়িতে এখানে একটি লক্ষণীয় বিষয়, এখানে আমের পরিমাণ কেজিতে আমি প্রকাশ করব। কেজিতে চেয়েছে কত কেজি আম, সেটা 200 গুণ 10 অর্থাৎ 2000 কেজি। এর থেকে বাদ দেব নষ্ট
এখানে নষ্ট আমের পরিমাণ হচ্ছে 10 ঝুড়ি, তাহলে প্রতি ঝুড়িতে 10 কেজি দিলে 100 কেজি আম নষ্ট হয়েছে, বাদ দিলে 1900। তাহলে এখানে আমাদের বিক্রয়যোগ্য আম হবে 1900। বিক্রয়যোগ্য আমের পরিমাণ বা আম হচ্ছে 1900 কেজি। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের এখানে প্রতি ঝুড়িতে, শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে খেয়াল করো, 200 ঝুড়ি আম ক্রয় করেছে, প্রতি ঝুড়িতে আম ছিল 10 কেজি, তাহলে মোট আমের পরিমাণ হচ্ছে কত কেজি? 2000 কেজি। নষ্ট আমের পরিমাণ 10 ঝুড়ি হলে এখানে প্রতি ঝুড়িতে 10 কেজি অর্থাৎ 100 কেজি। এটি বাদ দেওয়ার পরে যেটি বের হলো এটি হচ্ছে বিক্রয়যোগ্য আম। এখন খ নম্বর প্রশ্নটি বলেছে বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। এটি আমি এখন বের করব। শাহীন ফুড কর্নারের শিরোনামটা আগে লিখব। শাহীন ফুড কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। বিবরণ টাকা। এখানে প্রথম অবস্থায় আম করার জন্য দোকানদারকে যে মূল্যটা আমি পরিশোধ করেছি সেটা লিখতে হবে। আম করার জন্য প্রদত্ত মূল্য বা দাম, আম করার জন্য প্রদত্ত অর্থ কত আমি দিচ্ছি প্রথম অবস্থায়। এখানে প্রতি ঝুড়ি 500 টাকা ধরে 200 ঝুড়ি আম করে, এটা গুণ করব। এক লক্ষ টাকা গুণ করলে এটা 1 লক্ষ টাকা। এর সাথে আম করার জন্য প্রদত্ত অর্থ এর সাথে যোগ করব, যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ সময়ের মধ্যে আসবে আমি আম করার সময় দোকানদারকে যে অর্থ দিয়েছি এর থেকে শুরু করে আমার দোকানে আনার আগ পর্যন্ত যত খরচ আছে এগুলো যোগ করে প্রত্যক্ষ খরচ হবে। আর এই প্রত্যক্ষ খরচ যোগ করলে হবে মোট ক্রয় মূল্য বা প্রকৃত ক্রয় মূল্য। যেমন আমি এখানে এই অঙ্কে আছে প্রত্যক্ষ খরচের মধ্যে ট্রাক ভাড়া, ট্রাক ভাড়া 5000, প্যাকিং খরচ, আমগুলো সুন্দর করে প্যাকিং করে দিছে, প্যাকিং খরচটা এখানে লক্ষণীয়। প্রতি ঝুড়ি আমের জন্য এখানে প্যাকিং খরচ দিছে 20 টাকা।
তাহলে এখানে আমাদের এটা গুণ করে দেখাতে হবে 20 টাকা হলে 20 গুণন 200 অর্থাৎ 4000 টাকা। 200 জুড়ি আমের জন্য প্রতি জুড়ি আমে যদি 20 টাকা প্যাকিং করা যায় তাহলে 200 জুড়ি আমে প্যাকিং করা হবে 4000। টোটাল প্রত্যক্ষ খরচ হবে 9000, 1,09,000 টাকা, যেটি বের হলো এটি ক্রয় মূল্য। ক্রয় মূল্য আসলে দোকানদারকে প্রদত্ত অর্থ, আমি প্রথম অবস্থায় দোকানদারকে যে দামটা দিই এটি ক্রয় মূল্য নয়, ওইটার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে যেটি হবে এটি ক্রয় মূল্য। এর সাথে যোগ হবে যোগ পরোক্ষ খরচ সমূহ। পরোক্ষ খরচ সমূহ মধ্যে আছে আমাকে দোকান ভাড়া। দোকান ভাড়া 2000। এরপরে বিক্রয় কমিশন। বিক্রয় কমিশন হচ্ছে 1000। টোটাল যোগ করলে হবে 3000। 1,12,000। যেটি বের হলো এটি মোট ব্যয়। মোট ব্যয়। এখন আমরা যে বিষয়টি পরোক্ষ খরচ আছে, দোকানে পৌঁছানোর পরে বিক্রয় আগ পর্যন্ত যত প্রকার খরচ আছে এগুলো পরোক্ষ খরচ, যেমন দোকান ভাড়া, বিক্রয় কমিশন, কর্মচারী বেতন, বিক্রয় প্রতিনিধি কমিশন, এগুলো যোগ করে হবে মোট ব্যয়। তাহলে এখানে শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় যে প্রশ্নটি করেছে, প্রশ্নটি হচ্ছে শাইন ফুড কর্নারে বিক্রিত আমের মোট ব্যয়। আমি এখানে মোট ব্যয় বের করেছি। প্রথম অবস্থায় আম ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ গুণ করে 200 জুড়ি আম 500 টাকা ধরে এখানে 1 লক্ষ টাকা। এর সাথে প্রত্যক্ষ খরচ সময়ের মধ্যে দুইটি এমডি আছে, ট্রাক ভাড়া প্লাস প্যাকিং খরচ যোগ করে 9000, যোগ করলে হয় 1,09,000। এর সাথে পরোক্ষ খরচ সমূহ দোকান ভাড়া, বিক্রয় কমিশন যোগ করে হলো মোট ব্যয়। নেক্সট যে প্রশ্নটি আছে 3 নম্বর যে প্রশ্নটি মোট ব্যয়, এখানে আমরা এই প্রশ্নে যে মোট ব্যয় বের করেছি 1,12,000 এটি না, প্রশ্নে প্রদত্ত যে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফায় প্রতি জুড়ি আম এবং প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। এখানে দুই ধরনের প্রশ্ন করেছে, একটা আছে প্রতি ঝুড়ি আর একটা হচ্ছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। একের গ, আগে আমরা শিরোনামটা লিখব মোট ব্যয়ের উপর। মোট ব্যয়ের উপর মুনাফা আছে 20%। 20% মুনাফায় 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয়। বিক্রয় মূল্য নির্ণয়।
বিবরণ টাকা টাকা বা বিস্তারিত টাকা পরিমাণ টাকাও লিখতে হবে। এখানে মোট ব্যয়টা মোট ব্যয় প্রশ্নে প্রদত্ত কথাটা লিখে দিতে হবে, যেহেতু আমরা এটা অংশ থেকে আনি নেই, এটা প্রশ্নে প্রদত্ত বলা আছে। প্রশ্নে প্রদত্ত 1,15,000। সূত্র অনুসারে মোট ব্যয়ের সাথে শিক্ষাবৃত্ত প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য হবে। যোগ মুনাফা, মুনাফা বলেছে মোট ব্যয় কত, 1,15,000 এর 20% 23,000 টাকা। টোটাল যোগ করলে 1,38,000, 1,38,000 টাকা, যেটি বের করলাম মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য। এখানে লক্ষণীয় বিষয়, শিক্ষার্থীবৃন্দ 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। আমরা এখানে এখন বের করব প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে এক মোট ব্যয়ের বিক্রয় মূল্য 1,38,000 ভাগ এখানে 190 ঝুড়ি, অর্থাৎ 10 ঝুড়ি আম নষ্ট হওয়ার পরে 200 ঝুড়ি থেকে 10 ঝুড়ি নষ্ট হলে এখানে থাকে, যেহেতু প্রতি ঝুড়ি প্রশ্নে বলা হয়েছে 190 দ্বারা ভাগ, ভাগ দিলে 726.32 টাকা, 726.32 টাকা। এরপরে প্রশ্ন বলছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। প্রতি কেজি আমের বিক্রয় মূল্য 1,38,000 ভাগ এখানে হবে, আমরা বিক্রয় যেহেতু আমের পরিমাণ কত ছিল 2000, এর থেকে 100 বাদ দেওয়ার পরে 1,900, 1,900 কেজি আম ছিল, এটি দ্বারা ভাগ হবে 1,900, এটি ভাগ দিলে 72.63 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও প্রথম থেকে বলছি, খেয়াল করো, মোট ব্যয়ের উপর 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয়। এখানে আমাকে তিনটা জিনিস বের করতে হবে। মোট ব্যয় প্রশ্নে প্রদত্ত লিখেছি, আর মোট ব্যয়ের সাথে সূত্র অনুসারে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বের হবে বিক্রয় মূল্য। আর মুনাফাটা বের করব মোট ব্যয়ের 20%, 1,15,000 কে 20% করলে 23,000, মোট যোগ করলে বিক্রয় মূল্য 1,38,000 টাকা। প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য 1,38,000 ভাগ 190, 726.32 টাকা। প্রতি কেজি আমের বিক্রয় মূল্য 1,38,000 ভাগ 1,900, 72.63। এখানে লক্ষণীয় বিষয়, যখন ঝুড়ি বলবে 190 ঝুড়ি 90 দ্বারা ভাগ দিতে হবে, প্রতি কেজি বললে 1,900 কেজি দ্বারা ভাগ দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুরুতে 2021-কে স্বাগত জানিয়ে আমি তোমাদেরকে 11 অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য অধ্যায়ে আজকে পণ্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সম্পর্কে থিওরিক্যাল এবং সূত্র সম্পর্কে আলোচনা করে
একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখালাম। তোমরা বাসায় সবাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অবশ্যই লেখাপড়া চালিয়ে যাবে এ আশা ব্যক্ত করে আজ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।